আসসালামু আলাইকুম। ইউ আর ওয়াচিং সুগার বাংলা। এই বিভৎস গরমে আপনাদের জন্য রয়েছে আইসক্রিমের রেসিপি। আইসক্রিম যদি বাসায় বানিয়েই খেতে চান তাহলে এই রেসিপিটা ট্রাই করুন। হুইপিং ক্রিম আর কনডেন্স মিল্ক বিট করে যেটা হয় সেটা আর যাই হোক আইসক্রিম না। একবার ট্রাই করে দেখুন, পার্থক্যটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন। প্রথমেই নিয়ে নিচ্ছি রুম টেম্পারেচারে থাকা 3টা ডিমের কুসুম। একটু বড় সাইজের ডিম দেখে নেবেন, আর ডিম যদি ছোট হয় তাহলে 4টে নিয়ে নেবেন। এখন নিশ্চয়ই ভাবছেন যে এগ হোয়াইটগুলো দিয়ে আপনারা কি করবেন। নো প্রবলেম, কমেন্ট বক্সে আমি আমার একটা কেকের রেসিপি দিয়ে রাখবো, যেটা শুধু ডিমের সাদা অংশ দিয়ে বানিয়ে ফেলতে পারবেন, নষ্ট হবে না কোনো কিছু। চিনি দিয়ে দিচ্ছি আধা কাপ। এই চিনি আর ডিম আমাদের বেশ কিছুক্ষণ বিট করতে হবে, যতক্ষণ না পর্যন্ত রংটা একটু হালকা হয়ে যাচ্ছে এবং একটু ফ্লাফি টেক্সচার চলে আসছে। এই কাজটা আপনারা ইলেকট্রিক বিটার দিয়েও করে ফেলতে পারবেন। এবার একটি আলাদা পাত্রে আমি নিয়েছি 2 কাপ হুইপিং ক্রিম। ক্রিমটা আমাদের রুম টেম্পারেচারে থাকতে হবে। সবচাইতে ভালো রেজাল্ট পাবেন যদি আপনারা ডেইরি ক্রিম ব্যবহার করেন। আমার ঘরে ডেইরি ক্রিম ছিল না, আমি এভার হুইপ দিয়ে করে ফেলেছি, রেজাল্ট খারাপ আসেনি। দিয়ে দিচ্ছি 1 কাপ লিকুইড দুধ। 1 চিমটি লবণ দিয়ে দিচ্ছি। একটু মিশিয়ে নিয়ে চুলাটা ধরিয়ে দিতে হবে। এই মিক্সচারটা আমাদের গরম করে নিতে হবে। গরম বলতে বেশ গরম, কিন্তু একদম বয়লিং হট না, মানে ফুটে ওঠার ঠিক আগ মুহূর্ত পর্যন্ত। ক্রিমটা গরম হয়ে গেলে এখান থেকে অল্প কিছু পরিমাণ আমাদের ডিমের মধ্যে অ্যাড করতে হবে এবং খুব দ্রুত বিট করতে হবে যাতে ডিমটা গরমে স্ক্রাম্বল না হয়ে যায়। এভাবে কয়েকবার মেশানোর পরে এই ডিমের মিশ্রণটা ক্রিমের মিশ্রণের মধ্যে ঢেলে দিতে হবে। খুব ভালো করে মিশিয়ে নিয়ে আবার চুলাটা ধরিয়ে দিতে হবে। এটা ফুটে উঠলেই চুলা থেকে নামিয়ে নেব এবং অ্যাড করে দেব 2 চা চামচ ভ্যানিলা এসেন্স। লিকুইডটা আমি ছেঁকে নিয়েছি যাতে কোনো লাম্পস না থাকে। এটা অপশনাল, আপনারা অ্যাভয়েড করতে পারেন। কিছুক্ষণ নাড়াচাড়া করে একদম ঠান্ডা করে নিতে হবে। রুম টেম্পারেচারে আসার পরে এটা ঢেকে আমরা ডিপ ফ্রিজে রেখে দেব 2 থেকে 3 ঘন্টার জন্য। তবে এই সময়টা কিন্তু ফ্রিজ টু ফ্রিজ ভ্যারি করতে পারে। যাদের আইসক্রিম মেকার আছে তারা কিন্তু ফ্রিজ থেকে বের করেই আইসক্রিম রেডি করে ফেলতে পারবেন। আমি গরিব মানুষ ভাই, আমার আইসক্রিম মেকার নাই, আইসক্রিম আমাকে বিটার দিয়েই বানাতে হয়। এবার আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে আমরা এটাকে বিট করব কিছুক্ষণ, তারপর আবার ফ্রিজে রেখে দেব 2-3 ঘন্টার জন্য, আবার বের করব, বের করার পরে আবার কিছুক্ষণ বিট করব। এভাবে কয়েকবার করতে হবে। কয়েকবার বলতে 2 থেকে 3 বার। এটা করলে আইসক্রিমের টেক্সচারটা অনেক সুন্দর হবে, আর যাতে কোনো ক্রিস্টাল ভেতরে ফর্ম না করতে পারে তার জন্যও এটা করা হয়। এটার টেক্সচারটা হবে অনেকটাই ফ্লাফি কাস্টার্ডের মতো, কোনোভাবেই ক্রিম বিট করলে যেরকম হয় সেরকম না। এত কষ্ট করে যখন আইসক্রিম বানিয়ে ফেললাম তো ভাবলাম যে হোয়াই নট টু ফ্লেভার। অর্ধেকটা আমি বক্সে উঠিয়ে নিচ্ছি, আর বাকি অর্ধেকে আমি অ্যাড করেছি মেল্টেড চকলেট। 50 গ্রাম চকলেট নিয়ে সেটার সাথে অল্প কিছু ক্রিম দিয়ে আমি মেল্ট করে নিয়েছি। তারপর এটাকে রুম টেম্পারেচারে এনে এটার মধ্যে ঢেলে দিয়ে বিট করে নিচ্ছি। এবার এই আইসক্রিম আমরা ডিপ ফ্রিজে রেখে দেব 6 থেকে 7 ঘন্টার জন্য। 6-7 ঘন্টা পরে এটা সার্ভ করতে পারবেন, আর আমাকে একটু থ্যাংক ইউ দিতে ভুলবেন না। সত্যি কথা বলতে কি, নিজের হাতে তৈরি করা জিনিস যখন ফ্যামিলির কাছে দেয়া হয় বা ফ্যামিলি মেম্বারদেরকে সার্ভ করা হয়, এটার ফিলটাই অন্যরকম। যারা করেন এটা তারাই শুধু বুঝবেন। তো ভালো থাকুন সবাই। আল্লাহ হাফেজ।